আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি থাকবে শোল মাছ ভুনা। তার জন্য আম্মু প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিল। আমার মার হাতে রান্নাগুলা অনেক মজার হয়, আর শোল মাছ ভুনাটা তো অনেক মজা হয়। তারপরে ভালো করে শোল মাছটা ভেজে নিচ্ছে। তো অলমোস্ট পেঁয়াজ ভাজা হয়ে গেল, তারপর আদা রসুন বাটা দিয়ে দিল। এটা একটু কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করবে। মা এখানে পানি অ্যাড করলো, তারপরে এখানে লবণ অ্যাড করলো আম্মু। তারপরে অ্যাড করলো মশলা। মশলা অ্যাড করার পর ভালো মতো আম্মু এটা কষাই নিচ্ছে। আর রান্নার মজার পুরোটা ডিপেন্ড করে যে তরকারিটা কতটুকু কষানো হলো। আমার মা সবসময় বলে তরকারি কষানো যদি কম হয় তাহলে ওই রান্নাটা কখনো মজা হয় না। এই তো দেখছেন মোটামুটি খুব সুন্দরভাবে কষানোর পর যখন তেল চলে আসছে মশলার উপরে, তখন আম্মু ধুয়ে রাখা শোল মাছ অ্যাড করলো। এগুলো ভালোভাবে মশলার সাথে মিশাতে হবে। আম্মু তারপরও এখন আর পানি অ্যাড করবে না, ভালো করে শোল মাছগুলো মশলার সাথে কষাবে, যাতে মশলাগুলো সুন্দর করে মাছের মধ্যে ঢুকে পড়ে। আসলে রান্নার সবচেয়ে বড় মজার ব্যাপারটাই হলো এই কষানোর মধ্যে। যদি কষানো ভালো না হয় তাহলে রান্না কোনো দিনের সুন্দর হবে না, আর মজাও হবে না। আমার মা খুব ভালো করে কষাচ্ছে এখানে, প্রায় মা অনেকক্ষণ যাবত কষাচ্ছে যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এখন মা কষানো মাছের মধ্যে পানি অ্যাড করলো সিদ্ধ হওয়ার জন্য। আমার মা সবসময় ঢেকে ঢেকে রান্না করে, তাতে মশলা এক্সট্রা যে গন্ধটা ওটা যাতে না থাকে তরকারিতে। এই যে বলকট চলে আসলো, দেখতে ইয়াম্মি হইছে। আমার এখনই আবার খাইতে ইচ্ছা করতেছে। এই আম্মু এখানে শাক পাতা অ্যাড করলো। শাক পাতাটা আসলে হলো আম্মু পেঁয়াজ রসুন তারপরে জিরা একসাথে ভেজে তারপরে ওটা বেটে একটা মশলা তৈরি করে, ওটাকে আমাদের বিক্রমপুরের শাক পাতা বলে। দেন অলমোস্ট শেষ। এখন জাস্ট একটুখানি রান্না করে আম্মু ধনেপাতা গার্লিশ দিয়ে নেমে দিবে, নামায় ফেলবে। খুব সুন্দর একটা তরকারি। আশা করি সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই।